নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভ্লগটি শুরু করছি আর আশা রাখছি ভ্লগটি তোমাদের ভালো লাগবে। আজকে ভ্লগটি শুরু করছি আমার একদম অগোছালো নোংরা রান্নাঘর থেকে। কেন নোংরা বললাম, কেন অগোছালো বললাম, এই যে দেখো রান্নাঘরের অবস্থা। আসলে সবাই তো তোমরা জানো আমার শাশুড়ি মা বাড়ি নেই, সেই জন্য ছেলেকে নিয়ে একা আমি এখানে থাকতে পারছি না। শুধুমাত্র এই এত বড় বাড়িটায় আমার দেওর রয়েছে, তো সে তো একটা পুরুষ মানুষ, তার দ্বারা এই মেয়ে মানুষের কাজগুলো করা কোনোভাবেই সম্ভব নয়। সে যে দুটো রান্না বান্না করে খাচ্ছে সেটাই তার কাছে অনেক। তো যাই হোক, আমি এখান থেকে যাওয়ার সময় আমার দেওরকে বলে গেছিলাম যে জয়ন্ত, তুমি আর কিছু করো আর না করো, এখানে তো রান্না বান্না করবে, ওই যে আমার গ্যাস সিলিন্ডার ওটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখো আর আমার মিট কেসটাকে একটু দেখে যত্নে রেখো। তারপর যখন আমি ফিরবো এসে আমি কিন্তু সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো ও বাড়ি থেকে এসে রান্নাঘরের দিকে তাকিয়ে আমার তো মাথা পুরো ঘুরে গেছে। টোটালটাই পুরো অগোছালো হয়ে রয়েছে আর প্রত্যেকটি জিনিস নোংরা হয়ে গেছে। ও হ্যাঁ, বলে রাখি এই ভিডিওটা আজকে নয়, কিন্তু এই ভিডিওটা আগের দিন, যেদিনকে আমি এসে ঘর পরিষ্কার করেছি একই সাথে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম। তবে দুটো জিনিসই যদি একসাথে তোমাদের সাথে শেয়ার করতাম, এই 10 মিনিটের ভিডিওগুলো 30 মিনিটের হয়ে যেত। সেই জন্য দুটো ভাগ করে ভিডিওগুলো এডিটিং করে তোমাদের সামনে উপস্থাপন করছি। কেউ কিছু যেন আবার মনে করো না গো। বাবার বাড়ি থেকে এখানে পৌঁছেছি মোটামুটি বেলা 12টা। সূর্য তখন পুরো মাথার উপরে। সেই রোদকে তোয়াক্কা না করে, তীব্র গরমকে তোয়াক্কা না করে আগেই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে লেগেছি। আসলে যে জায়গাটায় থাকবো সেই জায়গাটা যদি অগোছালো থাকে তাহলে কি হবে, মনের মধ্যে কেমন একটা খুঁতখুত করবে। সেই জন্য সবার প্রথমে ঘরটাকে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। সোনাকে একটু গরম জল করে স্নান করিয়ে দিয়ে তারপর এই যে রান্না বান্নার যেসব জিনিসপত্রগুলো সেগুলো সব বার করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। এই যে রান্নার কৌটো কাঁটাগুলো, এগুলোতে দেখবে তেল চিটচিটে ভাব থাকলে ভালো লাগে, সেই জন্যই কোনো দিকে না তাকিয়ে সমস্ত কৌটোগুলোকে নিয়ে সোজা চলে এসেছি কলের পরে। তারপরে ওটাকে ভিজিয়ে নিয়েছি আর বাসন মাজার যে লিকুইডটা ছিল সেটা দিয়েই কিন্তু ঘষে মেজে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। জানো তো, তোমাদেরকে তো বলি যে আমি খুব সাধারণ ঘরের মেয়ে, নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে আর নিম্ন মধ্যবিত্ত ঘরের বউ। সেই জন্য আমার এই সমস্ত জিনিসপত্রগুলোও কিন্তু সাধারণ। আমি চাইলেও খুব দামি কিংবা খুব অসাধারণ জিনিসপত্রগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আসলে আমার যতটুকু যা আছে ততটুকু দিয়েই একটা ছোট্ট গল্পাকারে 9-10 মিনিটের একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আর হ্যাঁ, জিনিসপত্র দামি হোক কিংবা কমা, এই জিনিসপত্রগুলোকেই কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি। শুধু আমি বলে নয় জানো, সবার সংসারের জিনিসপত্র সবার সংসারে যেমনই হোক না কেন। এই যে দেখছো একটা ভাঙাচোরা রান্নাঘর, তো যার যতটুকু আছে ততটুকু নিয়েই কিন্তু সে খুশি থাকার চেষ্টা করে বলে আমার মনে হয়। আর হ্যাঁ, আজ আমার ঘর বাড়ি ভাঙাচোরা বলে তার প্রতি যে ভালোবাসা জন্মাবে না, তার প্রতি যে মায়া জন্মাবে না, তার কিন্তু কোনো কথা নেই। যার সংসার যেমন, হয়তো হতে পারে কারোর মডিউলার কিচেন, সে তার কিচেনকে যেমন ভালোবাসে, আমাদের এই ভাঙাচোরা রান্নাঘরটাকেও হয়তো আমরা সবাই এইরকমভাবেই ভালোবাসি। আর যদি সংসারটাকে ভালো নাই বাসতে পারি তাহলে এই সংসার করার মানে কি বলো তো? সংসারের প্রতি ভালোবাসা থাকলে, মায়া থাকলে প্রত্যেকটা কমা জিনিসই দামিতে পরিণত হয়। আবার এই সংসারের প্রতি যদি ভালোবাসা মায়া না জন্মায় তাহলে দেখা যাবে কি প্রত্যেকটা দামি জিনিসও কিন্তু দামি মনে হবে না, সমস্তটাই তুচ্ছ মনে হবে, তাই না বলো? তো আমার কাছে মনে হয় যার যেটুকু আছে সেটুকু নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি তাহলে আমাদের জীবনে আর হতাশা বলে কোনো জিনিসই থাকবে না, জানো তো। তো যাই হোক, কথা বলতে বলতে হয়তো অনেক কথাই বলে ফেললাম। এ পর্যায়ে ঘরটার পরিষ্কার করছি আর ভাবছি যে এই রান্নাঘরটাকে কবে একটু মনের মতো করে সাজাতে পারবো। সময়ের অভাবে কিংবা পরিস্থিতির অভাবে বলতে পারো, রান্নাঘরটাকে পরিবর্তন করতে একটু অসুবিধা হচ্ছে। তবে ভবিষ্যতে অনেক
অনেক ইচ্ছা অনেক আশায় তো আছে, দেখা যাক। মাথার উপরে ভগবান আছে, তিনি কবে দয়া করেন তার দয়ার উপরেই সবটা কিন্তু নির্ভর করবে। তবে আমরা মানুষেরা ভবিষ্যৎ ভাবনা নিয়ে একটু বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়ি, আর ওই ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করতে করতে আমরা জানো তো আমাদের এই বর্তমানটাকে উপভোগ করতে ভুলে যাই, তাই না? তো চলো, ভবিষ্যতের কথা তো ভাবতেই হবে। তার কথা ভাবার আগে যদি বর্তমানে নিজের যেটুকু আছে, আটানা চারানা যা আছে তাই নিয়ে যদি মানিয়ে গুছিয়ে চলতে পারতাম, তাহলে এই পৃথিবীর বুকে আমাদের মানুষদের কিন্তু সুখ খুঁজতে যেতে হতো না। সুখ আপনা আপনি আমাদের এই ছোট্ট ভাঙা কুটিরে বাসা বাঁধত। যাই হোক, সে কথা বলতে বলতে অনেক কাজকর্ম সেরে ফেলেছি জানো তো। ওদিকে মিটকেসটাকে পরিষ্কার করে নিয়েছি, আর তারপর এই যে তক্তাপোশের উপর কৌটোগুলোকে সাজিয়ে রাখছি। আসলে জানো তো, যে কোনো রকমের একটা ছোটোখাটো রান্নাঘর থাকলেই হলো। সেটাকে যদি তুমি একটু সাজিয়ে গুছিয়ে একটু বুদ্ধি খাটিয়ে জিনিসপত্র রাখার মতো করতে পারো, তবে ছোট থেকে ছোট রান্নাঘরেও কিন্তু অনেক জিনিস এঁটে যায়। আর আমার এটা কিন্তু রান্নাঘর নয়, আমার এটা হচ্ছে আমার শাশুড়ির ঘরের বারান্দা। আর সেই বারান্দার এক কোণাটাকেই আমি এইরকমভাবেই সাজিয়ে গুছিয়ে রান্নাঘরে পরিণত করেছি। খুব সরু জায়গা, সেই জন্য জিনিসপত্র রাখতে আগে খুব অসুবিধে হতো। গ্যাসটা আগে নিচে ছিল, বসে বসে রান্না করতে হতো। আর তখন এই সমস্ত তক্তাপোশগুলোও ছিল না কৌটো কাটা সাজিয়ে রাখার জন্য। তো এর আগের দিন আমাদের কাঠ কাটা হয়েছিল, সেখান থেকে তক্তা বার করা হয়েছিল। আর সেই তক্তা বার করে বরকে বলেছিলাম যে একটা টেবিল বানিয়ে দাও গ্যাস রাখা। তো কোনো রকমভাবে ওই যে দেখছো যে টেবিলটা, সেটা তৈরি করে দিয়েছিল। আর এই যে বাঁশের সাইডে এখানেও দেখো তক্তা মেরে ওই কৌটো কাটা রাখার জায়গা করে নিয়েছিলাম। আর সাইডটা ফাঁকা ছিল, সেই ফাঁকা সাইডটাতে ওই যে আমার ছোট্ট মিটকেসটা দেখছো, সেই মিটকেসটা রেখে একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি রান্নাঘরটাকে। যাই হোক, গল্পে গল্পে পুরো রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। তো শুধু রান্নাঘর তো গুছিয়ে গাছিয়ে গেলে হবে না, দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে আর পেট বাদ মানছে না, সেই জন্য ভাতটাও কিন্তু ওখানে বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে কি, এসে থেকেই তো ঘর পরিষ্কারের কাজে লেগেছি। আগে ওই ঘরটাকে পরিষ্কার করেছি, তারপর এই ঘরটাকে পরিষ্কার করেছি। আমার বর কিন্তু বুঝতে পারছে যে আমার বেশ কষ্ট হয়ে যাচ্ছে একা হাতে দুটো ঘর সামলাতে, আর তার সাথে সাথে বাচ্চাকে সামলাতে। সেই জন্য আমার অপেক্ষা না করে আমার বর কিন্তু ওদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছে। আর এই যে দেখো যে আমার বর হচ্ছে ভাতের হাঁড়িতে চাল মেপে দিচ্ছে, সেটাই একটু তোমাদের সামনে তুলে ধরেছি। হ্যাঁ, একটা ভুল কিন্তু এখানে আমরা করেছি। আমি কিন্তু চালটাকে ভালো করে ধুয়েই দিই, তবে তাড়াহুড়োর জন্য আমার বর চাল না ধুয়েই একেবারে ভাত বসিয়ে দিয়েছে। যাই হোক, যা করেছে করেছে, পুরুষ মানুষ যেটুকু যা করেছে সেটুকুই অনেক। এদিক থেকে আমিও তরকারিটাকে বসিয়ে দিয়েছি। আজকে বিশেষ কিছু করিনি, একটু মটরের ডাল দিয়ে আলু দিয়ে সিটি দিয়ে দিয়েছিলাম, একটুখানি হিং ফোড়ন দিয়ে, আর তারপর শেষে 2 চামচ ঘি আর একটু গরম মশলা মিশিয়ে ডালটাকে নামিয়ে নিয়েছি। বিশ্বাস করো, ভারী সুন্দর হয়েছিল, সাধারণের মধ্যেও অসাধারণ হয়েছিল আজকের ডাল রান্নাটা। এ পর্যায়ে সোজা চলে এসেছি রাতের বেলা। আর রাত্রের বেলা আমি আর রুটি মুটি কিছু করিনি, বর বাইরের থেকে একটু রুটি আর তড়কা অর্ডার করেছিল, সেটাই নিয়ে এসেছে। আর আমার দুপুরবেলার ভাত ছিল, সাথে ছিল ওই যে ডাল, সেটা দিয়েই কিন্তু রাতের খাবারটা আমরা কমপ্লিট করে নিয়েছি। কেন কি সারাদিন কাজ করার পর হঠাৎ করে সন্ধেবেলা আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, যে কারণে আমাকে ছুটতে হয়েছিল ডক্টরের কাছে। সারাদিন এতটাই পরিশ্রম করেছি যে আমার প্রেশার ফল্ট করেছিল, সেজন্য রাত্রে আর রান্নাবান্নার ঝামেলা করলাম না। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে নতুন ভিডিও করার জন্য। চলো আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে।